আসসালামু আলাইকুম। আজ সোমবার 15 সেপ্টেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। হঠাৎ অন্ধকারে ওমানের বেশিরভাগ অঞ্চল কয়েক ঘন্টার চেষ্টায় ফিরল বিদ্যুৎ। দূতাবাসের নতুন উদ্যোগ, কমান্ড পোস্টের মাধ্যমে পাসপোর্টের সাথে নেওয়া যাবে এনওসি। চট্টগ্রাম মাস্কাট রুটের যাত্রীদের জন্য সুখবর, ফ্রি ফ্লাইট চালু করল সালাম এয়ার। দুবাইয়ে ভাগ্য ঘুরল, আরও এক বাংলাদেশি লটারিতে জিতেছেন 33 লাখ টাকা। ওমানের সামরিক সদৃশ যে কোনো উপকরণ বিক্রিতে নিষেধাজ্ঞা, অমান্য করলে বড় জরিমানা। ওমানে পেমেন্ট কার্ড মাল চালুর ঘোষণা, সহজ হবে লেনদেন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। সোমবার সকালে হঠাৎ দেশ জুড়ে বিদ্যুৎ চলে যায় ওমানের বহু এলাকায়। কিছু ঘন্টা স্থায়ী বিভ্রাটের পরে এখন সবকিছু স্বাভাবিক। সরকারি সূত্র বলছে, দ্রুত পদক্ষেপ, সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। এখনও জানা যায়নি কেন এই অপ্রত্যাশিত বিভ্রাট ঘটল। সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে। সোমবার সকালে ঘুম থেকে উঠেই এক অচেনা অভিজ্ঞতার মুখোমুখি হন ওমানের বহু মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, যার ফলে জনজীবনে সাময়িক স্থবিরতা নেমে আসে। কয়েক ঘন্টার এই বিভ্রাট শেষে পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দিনের শুরুতে হঠাৎ করে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ওমানের বিস্তীর্ণ এলাকা। যদিও সরকারিভাবে একে আংশিক বিভ্রাট বলা হয়েছিল, এর প্রভাব ছিল ব্যাপক। বিদ্যুৎ না থাকায় বহু মানুষ, বিশেষ করে কর্মজীবী ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। দুপুরের দিকেও অনেক এলাকা থেকে বিদ্যুৎ না ফেরার খবর পাওয়া যাচ্ছিল। তবে ওমানের জনসেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। এরপর যদি কারো বিদ্যুৎ পেতে কোনো প্রযুক্তিগত অসুবিধা হয়, তবে যেন তারা সরাসরি 1011 নম্বরে ফোন করে জানান। হঠাৎ করে কেন এমন দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটল, তার কারণ এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে। কর্তৃপক্ষ ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য সহজ পাসপোর্ট সেবা, মাস্কাটের বাংলাদেশ দূতাবাস ঘোষণা করেছে, এখন থেকে প্রবাসীরা পাসপোর্টের সঙ্গে একসাথে এনওসি ওমান পোস্টের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। যারা অনলাইনে রেডি ফর ইন্স্যুরেন্স বা মোবাইলে রেডি ফর কালেকশন বার্তা পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন। ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য দাপ্তরিক সেবা আরও সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এখন থেকে প্রবাসীরা পাসপোর্টের সাথেই এনওসি ওমান পোস্টের মাধ্যমে একসাথে সংগ্রহ করতে পারবেন। দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল প্রবাসীর পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইন্স্যুরেন্স দেখাচ্ছে অথবা যারা মোবাইল ফোনে রেডি ফর কালেকশন সংক্রান্ত বার্তা পেয়েছেন, তারা এখন খুব সহজেই পাসপোর্ট ডেলিভারির আবেদনের সাথে এনওসি সংগ্রহের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনওসি সত্যায়নের জন্য নির্ধারিত ফি 3 রিয়াল 900 বাজা ব্যাংক মাস্কাটের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে দূতাবাস ওমান পোস্টের মাধ্যমে আবেদনকারী ঠিকানায় পাসপোর্টের সঙ্গে এনওসি একসাথে পাঠিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই নতুন উদ্যোগের ফলে প্রবাসীদের একদিকে যেমন সময় বাঁচবে, সঙ্গে সেবা প্রাপ্তির প্রক্রিয়া আরও দ্রুত ও ঝামেলাবিহীন হল। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। চট্টগ্রাম শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে দুটি বিদেশি এয়ারলাইন্স। 18 সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার চট্টগ্রাম মাস্কাট রুট এবং 26 অক্টোবর আমিরাত ভিত্তিক ফ্লাইট দুবাই তাদের ফ্লাইট শুরু করবে। যাত্রীদের চাহিদার মুখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে দুটি বিদেশি এয়ারলাইন্স। আগামী 18 সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার এবং 26 অক্টোবর থেকে আমিরাত ভিত্তিক ফ্লাইট দুবাই তাদের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, সালাম এয়ার চট্টগ্রাম মাস্কাট রুটে তাদের ফ্লাইট পরিচালনা শুরু করবে। এর আগে বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে কারণ দেখিয়ে গত বছর ফ্লাই দুবাই সহ থাই এয়ার, ওমান এয়ার ও স্পাইসজেটের মতো বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছিল। এই ইতিবাচক পদক্ষেপ এমন এক সময় এলো যখন বিমানবন্দরটি রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করছে। 2024-25 অর্থ বছরে বিমানবন্দরটির আয় দাঁড়িয়েছে প্রায় 271 কোটি টাকা, যা এর ক্রমবর্ধমান বাণিজ্যিক গুরুত্বের ইঙ্গিত দেয়। নতুন দুটি এয়ারলাইন্সের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক রুটে যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দুবাইয়ে বাংলাদেশি প্রবাসী রাশেদ জিতলেন 33 লাখ টাকা। সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকেট লটারির 278তম পর্বে 39 বছর বয়সী রাশেদ প্রথমবার লটারিতে বিজয়ী হয়েছেন। গত 4 বছর ধরে বন্ধুদের সঙ্গে মাসে মাসে লটারি কিনে আসছিলেন রাশেদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রাশেদ নামে এক বাংলাদেশি লটারিতে 33 লাখ টাকা জিতেছেন। বিগ টিকিট নামে দেশটির একটি লটারি প্রতিযোগিতায় 1 লাখ দিরহাম জেতেন তিনি। গত শুক্রবার বিগ টিকিট লটারির 278তম পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। খালিজ টাইমসের এক প্রতিবেদন মতে বিগ টিকিটের লটারি 278তম পর্বে মোট 6 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও জর্ডানের নাগরিক এই 6 জনের প্রত্যেককে 1 লাখ করে মোট 6 লাখ দিরহাম জিতে নেন। এর মধ্যে কেউ কেউ বছরের পর বছর ধরে লটারির টিকিট কেনার পর প্রথমবার বিজয়ী হয়েছেন। তাদের অন্যতম বাংলাদেশের 39 বছর বয়সী প্রবাসী মোহাম্মদ রাশেদ। 19 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন তিনি। পরিচ্ছন্নতা কর্মী রাশেদ 4 বছর আগে আরও 10 বন্ধুর সাথে বিগ টিকিট লটারি কেনা শুরু করেন। এরপর প্রায় প্রতি মাসেই একসঙ্গে লটারি কিনতেন তারা। অবশেষে গত শুক্রবার ভাগ্যের শিকে ছেড়ে রাশেদের। রাশেদ বলেন, টিকটকে এক ভিডিও দেখে জানতে পারেন আবুধাবির বিগ টিকিট লটারির কথা। এরপর আমিও লটারি টিকিট কেনার সিদ্ধান্ত নেই। তখন থেকে গত 4 বছর ধরে প্রতি মাসে টিকিট কিনতাম। যখন লটারি জয়ের খবর পেলাম আমি আনন্দে অভিভূত হয়ে যাই। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সামরিক ইউনিফর্মের মতো পোশাক ও সরঞ্জামের বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় জারি করা হয়েছে। দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এই আইন লঙ্ঘন করলে প্রথমবার 50 থেকে 1000 রিয়াল পর্যন্ত জরিমানা এবং পুনরায় লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা দ্বিগুণ বা সর্বোচ্চ 2000 রিয়াল পর্যন্ত হতে পারে। ওমানের সামরিক বাহিনীর ইউনিফর্মের মতো দেখতে বা অনুরূপ ডিজাইনের পোশাক ও সরঞ্জাম বিক্রির উপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে দেশটির ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিপিএ। 2019 সালের একটি আইন অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা এখন কঠোরভাবে প্রয়োগ করার ঘোষণা দেওয়া হয়েছে। সিপিএর জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, দেশের কোনো দোকানে সামরিক বাহিনীর আনুষ্ঠানিক ইউনিফর্ম ও এর অনুলিপি বা একই রকম দেখতে সরঞ্জাম প্রদর্শন, বিক্রি বা বিতরণ করা যাবে না। এই আইনের মূল উদ্দেশ্য হল সামরিক পোশাকের বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণভাবে রোধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই আইন লঙ্ঘন করলে প্রথমবারের জন্য 50 থেকে 1000 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অপরাধ দ্বিতীয়বার করে তবে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। এরপরও নিয়ম অমান্য হলে প্রতিদিন অতিরিক্ত 50 রিয়াল করে জরিমানা আরোপ করা হবে, যা সর্বোচ্চ 2000 রিয়াল পর্যন্ত হতে পারে। ওমানে কেন্দ্রীয় ব্যাংক চালু করছে নতুন জাতীয় পেমেন্ট কার্ড মাল। দেশের ডিজিটাল লেনদেন বৃদ্ধি ও আর্থিক স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে এই কার্ড বিদ্যমান ওমান নেট পরিকাঠামোর বর্ধিত সংস্করণ হিসেবে কার্যকর হবে। স্থানীয় ব্যাংকগুলো ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে। ওমানের ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং আর্থিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সিবিও মাল নামে নতুন জাতীয় পেমেন্ট কার্ড চালুর ঘোষণা দিয়েছে। সোমবার কার্ডটির ব্র্যান্ড পরিচয় উন্মোচন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। মাল কার্ডটি বিদ্যমান জাতীয় পেমেন্ট পরিকাঠামো ওমান নেটের একটি বর্ধিত সংস্করণ। এর মূল উদ্দেশ্য হল বিদেশি পেমেন্ট নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আর্থিক লেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা বৃদ্ধি করা। সিবিওর সাথে সমন্বয় করে স্থানীয় ব্যাংকগুলো ইতিমধ্যে কার্ডটি বাস্তবায়নের কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্ড চালুর ফলে লেনদেনের খরচ কমবে, দ্রুত অর্থ স্থানান্তর সম্ভব হবে এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে, যা দেশটির ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হঠাৎ অন্ধকারে ওমানের বেশিরভাগ অঞ্চল কয়েক ঘন্টার চেষ্টায় ফিরল বিদ্যুৎ। দূতাবাসের নতুন উদ্যোগ, ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্টের সাথে নেওয়া যাবে এনওসি। চট্টগ্রাম মাস্কাট রুটের যাত্রীদের জন্য সুখবর, ফ্রি ফ্লাইট চালু করল সালাম এয়ার। দুবাই ভাগ্য ঘুরল আরও এক বাংলাদেশি, লটারিতে জিতেছেন ৩৩ লাখ টাকা। ওমানের সামরিক সদৃশ যে কোনো উপকরণ বিক্রিতে নিষেধাজ্ঞা, অমান্য করলে বড় জরিমানা। ওমানে পেমেন্ট কার্ড মাল চালুর ঘোষণা, সহজ হবে লেনদেন। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।